সম্প্রতি ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় আবারও উত্তপ্ত ভারত। বাংলাদেশ সম্পর্ক, জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেফতারের পরে ক্রমেই উত্তাল হচ্ছে পরিস্থিতি। ফলে প্রশ্ন উঠছে, কী ধরনের সংগঠন এই ইসকন, কী কাজই বা করে থাকে তারা? ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস মূলত একটি ধর্মীয় ও আধ্যাত্মিক সংগঠন যা বৈষ্ণব সংস্কৃতি ও ভক্তি আন্দোলন প্রচারের লক্ষ্যে কাজ করে। সংগঠনটির প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ ও পরিচালনা, ধর্মীয় উপদেশ দেওয়া, শ্রীমদ্ভগবত গীতা প্রচার, দাতব্য কার্যক্রম পরিচালনা এবং আধ্যাত্মিক ও সংস্কৃতি চর্চা। এসবের অংশ হিসেবে তারা যোগব্যায়াম ও শিক্ষামূলক কর্মসূচিরও আয়োজন করে। ইসকন প্রতিষ্ঠা 1966 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে হয়। এর প্রতিষ্ঠাতা অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। যদিও ইসকনের প্রধান কার্যক্রম ভারতে ব্যাপকভাবে পরিচালিত হয়, এর শিকড় মূলত যুক্তরাষ্ট্রে। প্রভুপাদ প্রথাগতভাবে কোনো হিন্দু শিক্ষালয়ে পড়াশোনা করেননি, বরং খ্রিস্টান চার্চ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষালাভ করেন। বাংলাদেশে ইসকনের কার্যক্রম বহাল থাকলেও সংগঠনটির বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে জমি দখল, প্রতারণা, যৌন হয়রানি এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিরোধ। ঢাকার স্বামীবাগ মন্দির ইসকনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। অতীতে সেখানে মসজিদে তারাবির নামাজ বন্ধ করার অভিযোগ উঠেছিল, যা নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটে। সময়ের সাথে ইসকন বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রসারিত হয়েছে, তবে কিছু দেশে এটি নিষিদ্ধ। মালয়েশিয়া, চীন, ইরান, সৌদি আরব এবং আফগানিস্তানে ইসকনের কার্যক্রম পরিচালনার অনুমতি নেই। ইন্দোনেশিয়ায় আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তানে ইসকনের উপর কঠোর নজরদারি রয়েছে। বাংলাদেশে ইসকনের কর্মকাণ্ড নিয়ে বিতর্ক ও সংঘাত অব্যাহত রয়েছে। এ অবস্থায় ইসকন নিষিদ্ধ করার দাবি তুলেছেন অনেকে, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।